হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা আজও আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো প্রথমেই চলে এসেছি আমি মাঠে আমি তুলে নিচ্ছি ফুলকপির পাতাগুলো নিয়ে আমি একটা ঝুড়িতে করে পুকুরে নিয়ে চলে এসেছি। পাতাগুলো আগে ধুয়ে নিই। এই ফেলে দেওয়া এই ফুলকপির পাতাগুলো দিয়েই এত সুন্দর একটা টেস্টি রেসিপি বানানো যায়, যেটা হয়তো আপনারা সবাই জানেন না, আবার অনেকে জানেন। যারা জানেন না এই রেসিপিটা তাদের জন্য। তো এই ফুলকপির পাতা দিয়েই আজকে রেসিপিটা বানাবো। ফুলকপির পাতা ধুয়ে নিয়ে চলে এসে এদিকে উনানে গরম জল বসিয়ে দিয়েছি। প্রথমে পাতাগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু হলুদ। এবারে মিনিট 5 এই ফুলকপির পাতাটাকে সিদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে ফুলকপির পাতাগুলোকে আমি ওই জল থেকে তুলে নেব। তুলে নিলাম। একদম ওই জলটা যেন ওই ফুলকপির পাতাতে না থাকে, যতটা জল ঝরিয়ে নেওয়া যায়। এবার ফুলকপির পাতাটা ঠান্ডা হয়ে গেছে। 2 গোটা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর একটু আদা টুকরো করে নিয়েছি, মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। আপনারা চাইলে শিলে বাটতে পারেন। এবারে কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওই পাতা বাটার মিশ্রণটা ঢেলে দিলাম। এবার আবারও দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প লবণ আর স্বাদ মতো চিনি। মিষ্টি মিষ্টি যেহেতু ভাব হবে, সেই জন্য অল্প করে একটু ভালো করে মিষ্টি দিয়ে দিলাম। এই পাতার রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। এটা হচ্ছে ফুলকপির পাতার ভর্তা। আমরা ফুলকপির পাতা ফেলে দেই, কিন্তু এইভাবে বানিয়ে খেলে কিন্তু এক থালা ভাত নিমেষে কিন্তু খাওয়া হয়ে যাবে। শীতের সকালে গরম ভাতের পাতে এমন একটা ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগবে না পাতে, আর পাতটা কিন্তু একদম জমে যাবে। আর সর্দি কাশি হলে এই ভর্তা দিয়ে খেলে সর্দি কাশিও সেরে যায়। দেখুন, আমি গরম ভাতের পাতে ভর্তা বেড়ে ফেলেছি। এদিকে আমার ছেলেও ভাত খেতে বসে গেছে। আপনাদের যদি এই ভর্তার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি। বাই বাই।